আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির লক্ষ্মী পুজো আমি কিভাবে কি আয়োজন করেছি। ভিডিওটা কেউ স্কিপ করে চলে যাবে না, সম্পূর্ণ দেখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। প্রত্যেক দিনের মতন আজও সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রেডি হয়ে বাজারের দিকে রওনা দিলাম। আজকে আমি যাব গাড়ি নিয়ে বাজার করতে, কারণ অনেকটা দূরের বাজারে যাব, তাই আমার বরকে আজকে সাথে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে জল নিয়ে আমি গাড়ির চাকায় জল দেবো। তোমরা কারা কারা সকাল সকাল গাড়ির চাকায় জল দাও আমাকে জানিও। এটা আমার প্রত্যেক দিনের ডিউটি হয়ে থাকে যে গাড়ির চাকাতে জল দিতে হবে। সব কমপ্লিট, এবারে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, যাচ্ছি। লক্ষ্মী পুজোটা আমি 2012 সাল থেকে করি। যখন আমার বাবা চলে যান তখন আমার মা এই লক্ষ্মী পুজোর দায়িত্বটা আমার ওপরে দিয়েছিলেন। এখন বিয়ের পর সেই লক্ষ্মী পুজোটা আমার সংসারে অনেক ধুমধাম করে করি। এবছরে পরিস্থিতির কারণে আমি পুজোটা অনেক ছোট করেই করছি। থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তাই কিছু খাওয়া হয়নি। বাইরে বেরিয়ে পেটে ছুঁচোয় ডন মারছে, তাই একটু পেট পুজোটাও সেরে নিলাম। এখানে খাবারের মধ্যে ছিল কচুরি, ঘুগনি, আলু কষা আর এটা একটা চাটনি। চাটনিটা আমি খাইনি, আমার ভালো লাগছিল না। আমাদের পেট তো শান্তি, এবার আমার রাজামশাইয়ের পেটটাও শান্তি করতে হবে, নাহলে ও বা আমাদের নিয়ে কিভাবে এগোবে। তাই দেখো পেট্রোল পাম্পে এসে তেল ভরে নিলাম। বাজারে চলে এসেছি, কি নেব কিছু বুঝতে পারছি না, এত জিনিসের দাম। কিন্তু নারকেলটা তো নিতেই হবে, কারোর কাছে নারকেলের দাম কেউ কমাচ্ছে না। সব 60 টাকা থেকে শুরু, 80 টাকা, 90 টাকা। কত ছোট ছোট নারকেল, সেগুলোও বলছে 60 টাকা, 1 টাকাও কম দেবে না। কি নেব কিছু মাথা কাজ করছে না। বাজারে যাবো আর বার্গেনিং করব না, তাই কি কখনো হয়? যে কোনো জিনিস বার্গেনিং করছি, লক্ষ্মী পুজোতে কোনো কিছুতেই কম দাম দিচ্ছে না। সব যা দাম নেবে সব ফিক্সড প্রাইস দাম বলছে। আর আমার বর জিজ্ঞেস করছে ওটা কত বলছে। নারকেল কিনতে এসে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ছে। আমার ওখানে কত নারকেল গাছ ছিল, এরকম নারকেল কখনো আমাদের কিনতেই হয়নি। আমরা ওজন নারকেল বাজারে বিক্রি করে দিতাম। আর দেখো এখান থেকে একটু আপেল নিয়েছি, আপেলও খুব ভালো ভালো ছিল। আর এখানে নারকেলও জিজ্ঞেস করছিলাম, ওখানেও 80 টাকা বলছিল। অনেক কিছু বাজার করে এখান থেকে একটু শসা নিয়ে পাশের দোকানে চলে গেছি। পাশের দোকান থেকে আমি একটু লেবু, একটু কলা এগুলো নিয়েছি। এখানে লেবু বলছিল 10 টাকা করে পিস, তাই আমি 3টে লেবু নিয়েছি। একবার এখান দিয়েও খই মুরগি চিঁড়ে এখানে দেখো সব রকম জিনিস বিক্রি হচ্ছে। আর এখান থেকে আমি সেগুলো 2 প্যাকেট করে সব নিয়েছি। কিন্তু খুব একটা ভালো লাগছিল না ছোট ছোট প্যাকেট বলে, সেই জন্য আমি 2টো করে নিয়েছি। আর এখানে প্রত্যেকটা প্যাকেট বলছিল 10 টাকা, যা নেবে 10 টাকা করে বলছিল। তাই আমি সব 2টো করে প্যাকেট নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এবার দেখো আমি কি বাজার করেছি। এখানে শসা নিয়েছি, লেবু নিয়েছি, আপেল নিয়েছি, কলা নিয়েছি। এখানে এটা কি বলে তালের আঁটি নিয়েছি, এটাও আমাদের এখানে কিনতে হয়, এটা 5 টাকা করে পিস নিয়েছে। এখানে আখ কিনেছি। আর দেখো ধানের শীষটা কত সুন্দর করে বানিয়েছে, কত সুন্দর লাগছে। নারকেল একটা নিয়েছিলাম। এই ধানের শীষটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। এছাড়া আরও কত সুন্দর সুন্দর ধানের শীষ ছিল, আমার এটা খুব ভালো লেগেছিল, তাই আমি এটা নিয়েছি। এটা কত সুন্দর করে বানানো হয়েছে। এখানে পানি ফলও নিয়েছি। আর এখানে খই মুরগি চিড়ে সবার নাড়ুর প্যাকেটও কিনে নিয়ে এসেছি। আর এইসব বাজার করেছি আমি একাই আর আমার বর। একা হাতে সমস্ত কাজ করার ফলে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করতে পারলাম না, কারণ আমি একা সমস্তটা গুছিয়ে তারপরে আমি একাই ক্যামেরা করি। আমার ক্যামেরা করার মতন কেউ নেই, আমি একা হাতে ক্যামেরা করে সমস্তটা গোছাতে হয়। তার জন্য কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আর দেখো সমস্ত বাজার আমি গুছিয়ে নিয়ে এসেছি। আর লক্ষ্মী পুজোর আগের দিন আমি সব বাজারগুলো করে নিয়েছি। রাত্রির হয়ে গেছে, বাসনগুলো মেজে রাখতে হবে, কারণ কালকে সকালে ঠাকুরের ভোগ বানাতে হবে, তখন আমি সময় পাবো না। তাই আগের দিন রাত্রির বেলায় আমি এগুলো মেজে গুছিয়ে রেখেছিলাম। আর দেখো এই প্যাকেটটা হচ্ছে পিতম্বরী বলে, এটা দিয়েই আমি কাঁসার জিনিস মাজি যাতে খুব সুন্দর পরিষ্কার হয়। আর এটা দিয়ে মাজার পরে দেখবে কত সুন্দর পিতলের বাসনগুলো চকচক করতে থাকে। আর এই পিতম্বরী প্যাকেটটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবে, 25 টাকা প্যাকেট নিয়ে নেয়। আগে আমরা তেঁতুল বা যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে কাঁসার বাসন মাজতাম, এখন কত ফেসিলিটি জিনিস উঠে গেছে। এই জিনিসটা দিয়ে মাজলে কত সহজে বাসন পরিষ্কার হয়ে যায়, আবার ওটা কিছুক্ষণ লাগিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়। দেখো এই কাঁসার প্লেটটা কত সুন্দর চকচক করছে, আমি এইভাবেই সব পরিষ্কার করি। এইভাবে সমস্ত বাসন আমি মেজে নেওয়ার পরে আমি একটা নারকেল ফাটিয়ে নিচ্ছি, আর সেই নারকেলটা সুন্দর করে কুড়ে নিচ্ছি আমি নারকেল নাড়ু বানাবো বলে। দেখো কত সুন্দর করে ঝুরু ঝুরু করে আমি কুড়ে নিয়েছি। এখানে জল গরম হতে দিয়েছি, জল গরম হয়ে যাওয়ার পরে নারকেলের কোড়াগুলো ওর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে 5-10 মিনিট এরকমভাবে শুকনো হতে দেব। দেওয়ার পরে আমি এখানে গুড় কিনে নিয়েছিলাম 250। আর নারকেল নাড়ু আমি বানাই গুড় দিয়ে। তো এখানে দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর আমি এটা রেডি করে নিয়েছি নারকেল নাড়ুটা। কেমন হয়েছে বলো তো নারকেল নাড়ুটা? দিন সকালবেলা আমি দেখো কত সবজি নিয়ে বসেছি। এই সবজিগুলো আমি সুন্দর করে কেটে গুছিয়ে নিচ্ছি, কারণ খিচুড়ি আর তার সাথে একটা সবজি তরকারি হবে, সেই জন্য। তাই সবজিগুলো আমি সব কেটে আগে থেকে রেডি করে রাখছি। তারপরে এখানে আমি ঠাকুরের ভোগ দেব বলে লুচি বানিয়ে নিচ্ছি। লুচি বানানোর পরে দেখো আমি আলতা পরেছি, কারণ আমার বাড়িতে কোনো পুজো হলে আমি সবসময়ই আলতা পরি, আমার খুব ভালোই লাগে পুজোতে আলতা পরতে। আর দেখো এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি আর
ঠাকুর মশাইও চলে এসেছে। আর আমি সেরকমভাবে রেডি হতে পারিনি, কারণ ঠাকুর মশাই তাড়াতাড়ি চলে এসেছে আর আমার গোছাতেও অনেক টাইম লেগে গেছে। সব কিছু সমস্তটা একা হাতে গুছাতে অনেকটাই টাইম লাগে, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, তাই নিজে আর একটু পরিপাটি করে সাজতে পারিনি। আর এই লক্ষ্মী পুজোর আয়োজনটা আমি কেমন করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। আর এখানে দেখো আমি আর আমার দিদির মেয়ে সুন্দর করে শাড়ি পরেছিলাম, আর আমরা দুজনে অঞ্জলিও দিয়েছি। আর এখানে ঠাকুরমশাই আরতি করবে, তার জন্য আমি এখানে পঞ্চপ্রদীপটাও সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তাই ঠাকুরমশাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর আমাদের ভোগে ছিল খিচুড়ি, আলুর দম আর লাবড়া।